শ্রী লক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। এক পশলা বৃষ্টি হতেই কাকদ্বীপ মহকুমা জুড়ে শোনা যাচ্ছে একটা চাপা গুঞ্জন, খেলা হবে তো। তবে সব গুঞ্জন আর প্রশ্নের স্পষ্ট জবাব দিল আয়োজক সংস্থা কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2024 হচ্ছে এবং অবশ্যই হবে। গত বুধবার টানা বৃষ্টিতে জল জমে গিয়েছিল কাকদ্বীপ বিধান ময়দানে। এইরূপ পরিস্থিতি দেখে স্বাভাবিকভাবেই কাকদ্বীপ মহকুমাবাসীর মধ্যে একটা প্রশ্ন জেগেছিল, 29শে জানুয়ারি থেকে ফুটবল খেলা হবে তো। এ বিষয়ে কাকদ্বীপ ফুটবল একাডেমির সম্পাদক দেবাশিস দাস বলেন, বৃষ্টির কারণে মাঠে জল জমে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই জল শুকিয়ে আবারও নতুন করে মাঠ প্রস্তুত করা হচ্ছে। নির্ধারিত ঘোষিত দিন অনুযায়ী কাকদ্বীপ বিধান ময়দানে ফুটবল খেলা হবে। এছাড়াও ফুটবল খেলাকে কেন্দ্র করে যে সব কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছিল সেই কর্মসূচিগুলিও নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। 28শে জানুয়ারির বিকেল বেলায় র্যালির মধ্য দিয়ে শুরু হবে ফুটবল খেলার সূচনা। অংশগ্রহণকারী 16টি টিম সহ কাকদ্বীপ এলাকার বহু মানুষ এই র্যালিতে অংশগ্রহণ করবেন। এই দিন সন্ধ্যা থেকে রয়েছে সারেগামাপা খ্যাত শিল্পী অনন্যা ও রিক বসুর সাংস্কৃতিক অনুষ্ঠান। পরের দিন অর্থাৎ 29শে জানুয়ারি সকাল থেকে শুরু হবে কাকদ্বীপ ফুটবল কার্নিভাল 2024, চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। আমরা মাঠে দাঁড়িয়ে আছি, বর্তমানে মাঠে দাঁড়িয়েই এটার উত্তর দিচ্ছি এবং ঘোষণা করছি, আমাদের যা সূচি ছিল, যা শিডিউল ছিল, সেম শিডিউল থাকতে কোনো চেঞ্জেস হচ্ছে না। কোনো গুঞ্জন শুনলে কোনো গুজবে কান দেবেন না আপনারা। সাধারণবাসীদের জনগণের কাছে বলছি, অনুরোধ করছি, আমাদের শিডিউল ছিল র্যালি থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ম্যাচের শিডিউল টোটাল সব একই থাকবে। আর এই যে মাঠের যে অবস্থা, একটু কষ্ট হলেও কোনো অসুবিধা হবে না। আমাদের মাঠ যিনি দেখেন, মাঠের যিনি এক্সপার্ট, উনি বিগত অনেক বছর ধরে বিধান দেখে আসছেন। উনি নিজে বলেছেন আমাদের মাঠের অলরেডি প্রিপারেশন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, পিছনের দিকে ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন আমাদের অলরেডি জলের সেচার কাজ থেকে শুরু করে এক্সট্রা লেবার লেগেছি। সেই মতো মোটামুটি মাঠ 28 তারিখে হয়তো স্বাস্থ্য অনুষ্ঠানের সময় একটু আমাদের অসুবিধা হবে, এরিয়া ঘিরে ধরে মাঠে আমরা দর্শক ঢুকতে দেবো না ওই পাশটা, কিন্তু 29 তারিখ সকাল থেকে যেভাবে ছিল সেভাবেই হবে, কোনো প্লেয়ারদেরও অসুবিধা হবে না, এইটুকুনি আমরা কথা দিচ্ছি। প্রস্তুতি আমাদের যেভাবে হয় সম্পূর্ণ প্রায় রেডি। আমাদের গ্যালারি ট্যালারি সব কিছু হয়ে গেছে, তো আমাদের স্টেজটা একটু বাকি আছে। আর আমাদের এমনকি ওই ডেট দিয়ে ট্রফি পর্যন্ত চলে এসছে। মাঠের শুধু প্রিপারেশনটা বাকি ছিল, সেটা ফুল দামে চলছে। আমাদের বৃষ্টির কারণে আমরা একটু চিন্তায় ছিলাম, যদি আরেকটা দিন বৃষ্টি হতো হয়তো আমাদের অসুবিধা হতো, পিছাতে হতো, কিন্তু আমাদের যেহেতু এখন সূর্যের যা তাপ, পুরো মাঠ শুকিয়ে যাবে, কোনো নিশ্চিন্তে আপনারা সকলে কাকদ্বীপবাসী থাকতে পারেন। আমরাও নিশ্চিন্তে আছি, মাঠ নিয়ে কোনো চিন্তা নেই। এই ফুটবল খেলা সরাসরি সম্প্রচার দেখা যাবে বিশ্ব সমাচারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে, তাই অবশ্যই বিশ্ব সমাচারের পর্দায় চোখ রাখুন। এছাড়াও এই ফুটবল খেলার সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখা যাবে সিটি কেবলের 19 নম্বর সিটি ইভেন্ট চ্যানেলে। কাকদ্বীপ থেকে রাজা দাসের রিপোর্ট, বিশ্ব সমাচার। আনাবিয়া নার্সিং হোম, আলিমুদ্দিন লস্কর আলিম পরিচালিত। আমাদের অঙ্গীকার সঠিক চিকিৎসা, উন্নত পরিষেবা, কম খরচ। যোগাযোগের ঠিকানা পারুলিয়া মোড় মসজিদের বিপরীতে, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। মোবাইল নম্বর 9732532311 7908294921। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম, স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, NABH accredited হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328, 9647346036।